ফনিক এ টু জেড সাউন্ড শেখার পর আমরা শিখব হচ্ছে ভাওয়েল এ ই আই ও ইউ। এই ভাওয়েলটা আমরা শিখব। আর তারপরে ভাওয়েলের একটা হচ্ছে শর্ট সাউন্ড আর একটা হচ্ছে লং সাউন্ড। ঠিক আছে, লং সাউন্ডগুলো এ ই আই ও ইউই উচ্চারণ হয়, সেটা আমরা পরে শিখব। আর শর্ট সাউন্ডে তো আমরা জানি যে শর্ট সাউন্ডটা ফনিক সাউন্ডেই উচ্চারণ হয়। যেমন আমরা একে অ্যাই বলবো, ঠিক আছে, এরমভাবেই উচ্চারণটা হবে। তো শুরু করি। অ্যাহ গ অ্যাগ, অ্যাহ এম, অ্যাহ ন অ্যান, অ্যাহ প অ্যাপ, অ্যাহটা অ্যাট। এগুলো হচ্ছে শর্ট সাউন্ড ভাওয়েলের। ঠিক আছে, এটার সাথে দেখুন একটা হচ্ছে ভিসি সাউন্ড, এগুলোকে আমরা বলতে পারি ভিসি সাউন্ড, মানে একটা ভাওয়েল আর একটা কনসোনেন্ট যোগ করে করে এই সাউন্ডগুলো এসছে। আর কি কি আছে? এ ড এড, এ গ এগ, এ ন এন, ই ব ইব, ই ড ইড, ই গ ইগ, ই ন ইন, ই ব ইব, অ ব অব, অ ড অড, অ গ অগ, অ প অব, আ ব অব, আ গ অগ, আ আম, আ আন। ওকে। আর লং সাউন্ডে কি আছে? লং সাউন্ডে এটা এ কতভাবে উচ্চারণ করা যায়। এ ই থাকলেও আমরা এ বলবো, এ ওয়াই থাকলেও আমরা এ বলবো। আর এখানে দেখুন এই যে ড্যাশগুলো দেওয়া আছে, এখানে কিন্তু কনসোনেন্ট, মানে কোনো কনসোনেন্টের পরে যদি এ ওয়াই থাকে, আবার তারপরেও যদি কনসোনেন্টই দেখেন, তাহলে কিন্তু এ ওয়াইটা একসাথে এ উচ্চারণ করবে। আচ্ছা, ডাবল ই থাকলে আমরা ই বলবো, ই এ থাকলে আমরা ই বলবো, আই ই থাকলে আমরা ই বলবো। আবার সেম ওয়েতে মানে কোনো কনসোনেন্ট, দুটো কনসোনেন্টের মাঝখানে যদি এ আই ই থাকে, আমরা তখন আই ইকে একসাথে আই উচ্চারণ করব। ঠিক আছে, আবার এখানে দেখুন কনসোনেন্ট, তারপরে আই, তারপরে আবার কনসোনেন্ট, তারপর যদি ই থাকে তাহলেও সেখানে আমরা আইটাকে আই উচ্চারণ করব। আর ইটা তখন কোনো রকমভাবে উচ্চারণ হবে না, এটা ম্যাজিক ই রুলটাতে পড়ে যাচ্ছে। আচ্ছা, তো এইগুলো একটু টাফ আছে। ফার্স্টে আমরা যেটা পদ্ধতি আছে সেটা হচ্ছে প্রথমে আমরা এ টু জেড সাউন্ড শিখতে হয়, প্রথমে সেটা আমরা শিখি। নেক্সট হচ্ছে সিভি ওয়ার্ড বা ভিসি ওয়ার্ড, সেটা শিখতে হয়। তারপরে সিভিসি ওয়ার্ড, মানে এগুলোর পাশে আমরা একটা করে করে কনসোনেন্ট বসালে একটা করে করে ওয়ার্ড তৈরি হবে। তো ফার্স্টে আমরা এটা শিখি।